আলাইকুম এভরিওয়ান, আমি এস এম রাজন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মিস্টার এক্সবক্স অ্যান্ড মোটোফিল। আগের ভিডিওতে বলেছিলাম যে ছোট একটা ট্যুর দেব নওগাঁ শহরের ভেতরেই, মানে নওগাঁ শহরের আশেপাশেই। সো সেই খাতিরে আজকে যাইতেছি হচ্ছে নাটোরের রাজবাড়ি প্লাস হচ্ছে গণভবনে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি এনজয় করবেন। আর আমি নিজেও অনেক দিন পরে সোলো রাইডে বেরোইছি, সো একা একা ঘোরার একটা মজা আছে। যেটাই বলেন যাই বলেন, আপনাদের সাথে আমি আছি আর আপনারা আছেন। আজকে যতক্ষণ আছি আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। চলেন আমার সাথে, আপনারা আজকে সফর সঙ্গী। চলেন আজকের ভিডিওটা এনজয় করতে থাকেন আর দেখি আজকে কি করা যায়। তো আজকে আমার গন্তব্য হচ্ছে নাটোরে রাজবাড়ি এবং উত্তরা গণভবন। তো আজকের রুট প্ল্যানটা এমনভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে যে সম্ভবত প্রথমে আজকে উত্তরা গণভবন যাব, তারপরে হচ্ছে নাটোরের রাজবাড়িতে ঢুকবো। কারণ হচ্ছে হয়তো আমার জানার মতে 5টার পরে হচ্ছে উত্তরা গণভবন বন্ধ হয়ে যায়। আমার আরও আগে বেরোনো উচিত ছিল। এখন ঘড়িতে সময় 3টা 20 মিনিট, কিন্তু নাইট ডিউটি ছিল। ডিউটি শেষ করে এসে একটু ঘুমাইছিলাম, দেন খাওয়া দাওয়া গোসল টোসল সেই করতে করতে লেট হয়ে গেছে। এখন ঘড়িতে সময় 3টা 25 মিনিট। এখান থেকে নাটোরের দূরত্ব হচ্ছে মোটামুটি 55 কিলোমিটার। যেহেতু সময় হাতে কম, তো আমাদেরকে একটু ট্রেনে যেতে হবে। আমার বাম সাইডে ট্রেন যাইতেছে, এই সাইডে হাইওয়ে, এই সাইডে হচ্ছে ফাঁকা মাঠ। জাস্ট এই রাস্তাটা একটা অসাধারণ রাস্তা, নওগাঁ নাটোর হাইওয়ে। দেখছেন ফিল রাস্তা। আমি ট্রেনের সাথে সাথে যাইতেছি। এরকম থ্রিলিং রোড কোথায় পাবেন বলেন? এত সুন্দর রাস্তা, এক পাশ দিয়ে ট্রেন যায়, এক পাশ দিয়ে সড়ক রোড, আর এক পাশে বিল। এত সুন্দর রাস্তা কোথায় পাবেন? ট্রেনের গতি বাড়ায় দিছে, এখন ট্রেনকে ধরা দায়। ওয়েলকাম টু আত্রাই। সো আমরা এখন চলে আসছি হচ্ছে আত্রাই বাজার। ডাইনে নওগাঁ বেদগাড়ি বাজার, মানে ডাইন দিক দিয়ে যদি আবার যাই নওগাঁ সদরে যেতে পারবো। আর বামে কালীগঞ্জ রবীন্দ্র কুঠির বাড়ি, সোজা নাটোর। তো আমরা যাব হচ্ছে সোজাই হচ্ছে আত্রাইয়ের নতুন ব্রিজ, আর পাশে হচ্ছে আগের ব্রিজ আছে, প্লাস হচ্ছে রেল ব্রিজ আছে। এখানে টোটাল হচ্ছে 3টা ব্রিজ। অলরেডি ঘড়িতে সময় 4টা 2 মিনিট, আর আমরা পার হইলাম হচ্ছে মাদনগর রেল স্টেশন। এরপরে সম্ভবত হচ্ছে নলডাঙ্গা রেল স্টেশন, মানে নলডাঙ্গা উপজেলা। আমি জানি না উত্তরা গণভবন খোলা পাবো কি পাবো না। আমার জানা মতে উত্তরা গণভবন 5টার দিকে বন্ধ হয়ে যায়। দেখি কি অবস্থা, কি আপডেট কি হয়। খুব সম্ভবত আমরা উত্তরা গণভবন চলে আসছি, একদম উত্তরা গণভবনের গেইটে। এখানে গাড়ি পার্কিং কোথায়? ওইখানে ভবন। ওকে, সময় এখন 4টা 24 মিনিট। এখন চলে আসছি হচ্ছে নাটোরের উত্তরা গণভবনে। এখানে অনেকদিন আগে একবার আসছিলাম, আজকে আবার। তবে সময় অনেক কম, 5টা 40 এটা ক্লোজ হয়ে যাবে। এখন বাজে 4:30, মানে খুবই সময় কম। খুব শর্ট টাইমে এই জায়গাটা আমাকে ঘুরতে হবে। তো আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে একটু ঘোরাই। আর এই ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। সবুজ গাছপালা আর শান্ত পরিবেশের মাঝে লুকিয়ে আছে নাটোরের এক টুকরো ইতিহাস, উত্তরা গণভবন। 1734 সালের নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় এই রাজবাড়িটি নির্মাণ করেন, যা একসময় পরিচিত ছিল দীঘাপাতিয়া রাজবাড়ি নামে। পরবর্তীতে 1897 সালে ভূমিকম্পের পর রাজা প্রমোদনাথ রায় ইতালীয় এবং ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়ায় এটিকে নতুন রূপ দেন। বিশাল এই সিংহদ্বার, দুর্লভ সব রাজকীয় ভাস্কর্য আর দেশি বিদেশি ফুলের সুবাসে ঘেরা এই ভবনটি আজও আমাদের অতীতের রাজকীয় ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কুমার প্যালেস। 1897 খ্রিস্টাব্দে
12ই জুন ভূমিকম্পে এই প্রাসাদটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। তৎকালীন দীঘাপতিতার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় 1873 থেকে 1925 সালে 25 খ্রিস্টাব্দে বর্তমান প্রাসাদটি আবার পুনর্নির্মাণ করেন। আমার পেছনে যে প্রাসাদটি দেখেছেন এটাই হচ্ছে সেই কুমার প্যালেস। অনেক সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি একটা জায়গা, এই জায়গাটা অনেক সুন্দর লাগে। দেখেন পেছনে কি সুন্দর সিঁড়ি। তো এইখানে যদি কেউ থাকতো আমার ছবি তুলে দেওয়ার মতো তাহলে হয়তো ছবি টবি তুলতাম। তো আমি যেহেতু একা, এখানে আমার ছবি তুলে দেওয়ার মতো আসলে কেউই নাই। ওই সাইডে হচ্ছে পুকুর টুকুর আছে, যেহেতু হাতে সময় অনেক কম, খুব শর্ট টাইমে হচ্ছে এই জায়গাটা এক্সপ্লোর করতেছি। আমার আসলে বাসা থেকে আজকে বের হইতেই লেট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রানীমহল, রানীঘাট আর মিনি চিড়িয়াখানা। তো এই যে আমার পেছনে এটা হচ্ছে রানীমহল, রানীঘাট আর মিনি চিড়িয়াখানা। এটা হচ্ছে সেই রানীঘাট, এখান থেকে হচ্ছে পুকুরের পানি। আর এটা হচ্ছে সেই দিঘি, দিঘিটা মোটামুটি মাঝারি সাইজের, বেশি বড় না। আর এই যে এই সাইডে হচ্ছে এই ঘাটের ডিজাইনটা মোটামুটি সুন্দর আছে। তাহলে এর ভেতরে তেমন কিছু নাই, এর ভেতরে শুধু একটা দিঘি আর রানী যে ঘাটে গোসল টোসল দিতে হয়তো সেই ঘাট, আর একটা চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানাটা ওই সাইডে, হাতে কিছু হরিণ টরিণ আছে। তো আমার হাতে খুবই সময় কম, তো এতগুলো জায়গা কভার করা আমার একটু টাফ। আর গাড়ির 5টার দিকে হচ্ছে সিকিউরিটি গার্ড নাকি চলে যাবে, গাড়ির দায়িত্ব আমার নিজ দায়িত্বে। সো খুবই টাইট টাইমে আছি, খুব টাইট টাইমের মধ্যেই হচ্ছে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করতেছি। সো আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা গণভবনের মূল প্রাসাদের সামনে। মূলত এটাই হচ্ছে মূল প্রাসাদ, আর প্রাসাদের ডিজাইনটা কিন্তু অনেক জোস, অনেক সুন্দর। এখানে অনেকটা বড় এরিয়া নিয়ে এই জায়গাটা, যদিও এই জায়গাটাতে ভিডিও বা ছবি করা নিষেধ। ওই জায়গায় হচ্ছে আপনার যে পোস্টার করা আছে, সামনে কিছু লোকজন ছবি টবি তুলতেছে, তো ছবি ফ্রেমে না যায়, ছবি তোলা শেষ হলে আমরা যাই। অনেক সুন্দর একটা প্লেস। এই জায়গাগুলো আসলে ঐতিহাসিক। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো হচ্ছে দেখলে বোঝা যায়। তো হচ্ছে নাটোরের উত্তরা গণভবনের অবস্থা। আর এখন আমরা যাব হচ্ছে নাটোর রাজবাড়িতে। উপরে কি সুন্দর সুন্দর ফুল ফুটছে ভাই, এই ফুলগুলা অনেক সুন্দর, কিন্তু জারুল ফুল, এগুলো সম্ভবত হচ্ছে জারুল ফুল, আকাশি কালার জারুল ফুল, অনেক সুন্দর লাগতেছে। এখান থেকে তো পারতে পারবো না। তো চলেন আমরা এখন হচ্ছে নাটোরের রাজবাড়িতে যাব, দেখা যাক ওইখানে কি অবস্থা হয়। হাতে খুবই শর্ট টাইম, তো জানি না আজকে ভিডিওটা কেমন হতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মিস্টার এক্সবক্সকে। তো চলেন, লেটস সি। সো এখানে খুবই শর্ট টাইমে হইতেছে, আমরা ঘুরলাম। এখন সময় 4:57। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চলে আসছি হচ্ছে নাটোর বগুড়া হাইওয়েতে। Five minutes later. টিকিট, স্থানীয় পর্যটক 20 টাকা। এটা হচ্ছে আবাসিক এলাকা। আমি এখন চলে আসছি নাটোরের রাজবাড়িতে, আর দাঁড়ায় আছি হচ্ছে রানীমহলের সামনে। দ্য রানীমহল, প্লেস অফ রানী ভবানী। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী ভবন। তো এই যে আমার পেছনে এটা হচ্ছে রানী ভবন। চলুন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে লেখা আছে হচ্ছে রানীমহল, প্লেস অফ রানী ভবানী। এখানে হয়তো রানীমহল, এখানে হয়তো রানী থাকতো একটা সময়। এখন আসলে কোনটাই মূল রাজপ্রাসাদ সেটা আসলে বলা দুষ্কর। এগুলো একদমই ভেঙে চুরে একদম মাটির নিচে অর্ধেক ডেবে গেছে। এগুলো অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে হইতেছে আগেকার। চলেন ভেতরে যাই আল্লাহর নাম নিয়ে। ও ভিতরে এরকম প্লেস, এগুলা অনেকটা মাটির নিচে দেখেন বসে গেছে। আগেকার গেটগুলা কত ছোট ছোট ছিল, এখনকার গেটগুলা দেখেন এরকম। এর ভেতরে কি আছে ভাই? কিছু নাই, এর ভিতরে তো ঘর। দেখেন আগেকার ঘরগুলা আছে, আগেকার ঘরগুলা কত ছোট ছোট না বড় বড় ছিল জানি না, ছোট হয়ে গেছে নাকি, এখন অর্ধেকই হচ্ছে মাটির নিচে ডেবে গেছে। আর আগেকার কারুকাজগুলা যথেষ্ট সুন্দর ছিল। এত ছোট গেট তো হবে না, গেট আরও বড়, হয়তো এগুলা মাটির নিচে অনেকটা ডেবে গেছে, এই জন্যে এই অবস্থা। আর এদিকে মেইনলি হচ্ছে জঙ্গল, এগুলা জঙ্গলে ভরে গেছে, সব পরিষ্কার করা না, এটা অতটাও অত পরিষ্কার পরিচ্ছন্ন না, জঙ্গল টঙ্গল আছে।
এখানে একটা ভবন আছে, যদিও এই ভবনটার ওই পাশের একটা ভিউ নিলাম। এই পাশে হচ্ছে মেন ফটক আর কি, মেন গেটটা হচ্ছে এই পাশে। এই ভবনের কারুকার্য অসাধারণ ভাই, অসাধারণ। উপরে ওই যে সিংহর একটা সিম্বল আছে, দেখেন, দেখতে পাবেন কিনা জানি না। তো চলেন বিল্ডিং এর ভেতরটা একটু দেখে আসি কি আছে। সিঁড়িগুলা দেখছেন, আগেকার সেই সিঁড়িগুলো দেখেন কি ধরনের মোজাইক করা, এগুলো মেবি মার্বেল পাথরের মতো পাথর দিয়ে বানানো। আর নিচের এইগুলা কি টাইলস, আগেকার টাইলস কি এরকম না এখনকার টাইলস জানি না। তো এইটা হচ্ছে ভেতরের জায়গা, ভেতরের প্লেসটা কিন্তু অসাধারণ। আর নিচের ফ্লোরটা হচ্ছে পুরা পাথরের তৈরি, একদম কারুকাজগুলো দেখছেন জাস্ট অসাধারণ। কাছে তো জায়গাটা কেমন জানি ভৌতিক ভৌতিক লাগতেছে, একটু ভুতুরে ভুতুরে টাইপ জায়গা। দরজাগুলো কিভাবে খোলা যায়, ভেতরে কি আছে? ভেতরে কিছুই নাই। এখন আমি যাইতেছি হচ্ছে ছোট তরফ রাজপ্রাসাদ, দ্য প্লেস অফ ছোট তরফ। বলতে পারছি না ছোট তরফটা কে। এটা অনেক সুন্দর কারুকাজ ডিজাইন করা, তবে সব বিল্ডিং এর ডিজাইন প্রায় সেম। এই যে দেখতে পাইতেছেন হয়তো, এই যে এটাই হচ্ছে ছোট তরফ রাজপ্রাসাদ। এটা অনেক সুন্দর। তো চলেন এটার ভেতরের দিকে আমরা যাই, এটার ভেতরে কি আছে। একদম নিস্তব্ধ, কিচ্ছু নাই। দরজাগুলা দেখছেন আগেকার। এইখানে দেওয়ালে দেখো সবাই নিজেদের লাভ স্টোরি লিখে রাখছে। তো ঐতিহাসিক জায়গা এভাবে নষ্ট না করলেও পারে সবাই। এটা হচ্ছে করিডোর, বিশাল একটা করিডোর। উপরে ছাদগুলা হচ্ছে এরকম। পেছনে আকাশটা দেখেন পুরা কালো হয়ে গেছে। আমি জানি না আজকে আমার যাওয়ার সময় কি দশা হবে। অবশ্যই বৃষ্টি আমাকে ধরবেই যাওয়ার সময়, আমি বুঝতে পারতেছি। এই সাইডে দেখেন আকাশ, এই সাইডে দেখেন আকাশ একদম কালো হয়ে গেছে। তো চলেন আমরা হচ্ছে একটা সেফ প্লেসে যাওয়ার ট্রাই করি আগে। আর এটা হচ্ছে ছোট কি জানি একটা দেখলাম। আর এই পাশে হচ্ছে সব বাগান, যদিও বাগানের মধ্যে যে আর লাভ নাই। আছে এদিক দিয়ে আবার সামনের দিকে যাই, চলেন। কালো হয়ে গেছে, এখানে বেশিক্ষণ আর স্টে করা পসিবলই না। আমি হচ্ছে বাসায় যাওয়ার জন্য একদম রেডি হইতেছি। ঘড়িতে সময় হইতেছে 5:37। এখান থেকে নওগাঁ এখন 50-55 কিলোমিটার দূর। আর পুরো একদম ফাঁকা রাস্তা, ওয়েদার ভালোই ছিল। হঠাৎ করে দেখতে পাইতেছেন একদম কালো হয়ে গেছে, চারপাশ সব এদিকেই আসতেছে। সো এখান থেকে যত তাড়াতাড়ি হচ্ছে বের হওয়া যায়। সব চেন টেন লাগাইছি ইনশাল্লাহ। তো জানি না আজকের ভিডিওটা আমরা কেমন করতে পারলাম, যদিও হচ্ছে অনেক টাইট টাইম টেবিল ছিল। এত টাইট টাইম টেবিল নিয়ে হচ্ছে সোলো ট্যুরে আজকে আসছি। সো এখন সেফলি বাসায় যেতে পারলে শান্তি। তো বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে রওনা দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সব কিছু নিয়েছি নাকি? মানি ব্যাগ নিয়েছি, হ্যাঁ। এদিকে আরও ঘোরার মতো জায়গা ছিল, কিন্তু ওয়েদার খুবই খারাপ। ওয়েদার খারাপের কারণে হচ্ছে ওই সাইডগুলোতে আর যেতে পারবো না। এখন যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে বেরোতে হবে আমাদেরকে। এই হচ্ছে নাটোরের উত্তরা, এই হচ্ছে নাটোরের রানী ভবানী রাজপ্রাসাদ। আর এই পাশে এটা মন্দির মেবি। এই সাইডে তো আসতেই পারলাম না টাইম টেবিলের জন্য। তো চলেন আমরা হচ্ছে অন্য কোথাও যাই, অন্য কোথাও যেয়ে আবার সুন্দর করে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব। চলে আসলাম আমরা ছেড়ে নাটোরের রাজবাড়ি। তো এখন আমরা সোজা হচ্ছে নওগাঁ দিকে রওনা দেবো। সময় 5:37। রাস্তার মধ্যে আমাকে বৃষ্টি ধরবে 100% শিওর, কোনো মিস নাই। আগে আমি বগুড়া, এখন যত দ্রুত সম্ভব আমি নওগাঁ নাটোর হাইওয়ে ধরবো। এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, যদিও শর্টকাট রাস্তা, তবে রাস্তার মধ্যে যদি বৃষ্টি ধরে তাইলে আমার কিছু করার নাই।